এই যে মরনি পিসি হাই করে দাও হাই হাই গো গো হাই গো বলি হাই গো তো হাই হাই গো ওই হ্যালো। এদিক থেকে মানে এদিক থেকে বাংলাদেশ থেকে গেল তোমার তুরাত দিকে, এখন তুরাত থেকে যেগুলো আর কি বাংলাদেশ যাবে ওগুলো আসছে নন স্টপ, আসতেই আছে, আসতে নাই করে হলো 12-13টা গেল। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকের দিনটা খুবই সুন্দর, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ঘুম থেকে উঠে দেখি একদম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই দেখো এক্সট্রিম যে গরমটা ছিল ওটা একদম কমে গেছে, খুব ভালো লাগছে। তো বাজে এখন কটা হবে 10টা। তো এদিকে ঘরের অবস্থা মানে অর্ধেক রান্না হয়ে গেছে মার, অর্ধেক রান্না হয়ে গেছে, বাবাও খেয়ে নিয়েছে, বাবা এখন দোকানের জন্য রেডিও হয়ে যাবে। তো ওই অর্ধেক রান্না বলতে দেখলাম ডাল হয়েছে, লতা হয়েছে, লতা ভাজি হয়েছে, আর মাছ এনেছে ছোট ছোট, তো ওটা ভাজি করে দিয়েছে, ওটা খেয়ে যাবে। আর দুপুরে এসে হয়তো খাবে নাকি জানি না, বা রাত্রে খাবে। তারপরে এই দেখো এটা বানাচ্ছে মা চচ্চড়ি, এটা খুব ভালো লাগে আমার, একদম চিকন চিকন করে কাটে মা, আর ছোট মাছ দিয়ে করে, খুব ভালো লাগে, খুব ভালো হয় এটা। আর এই যে সেদিন যে আনলাম চালকুমোর, তো এটা খুঁজতে খুঁজতে সেদিন পেলাম, আমার কপালে আছিল এটা, আমি তো ভেবেছিলাম এবার খেতেই পারবো না, তো এটা সর্ষে বাটা দিয়ে করবে। আর আমি বসিয়ে দিলাম আমার ওই গোয়ামরি জল। এদিকে বাবাও রেডি, বাবা চলে যাবে। আমি সকালে ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিচ্ছি গোলা রুটি, ওই গুড় দিয়ে, মা তো চিনি খাবে, গুড় দিয়ে একটু চালের গুঁড়ো দিয়ে একটু সুজি দিয়ে, বাবা তো খেয়ে গেছে, এটা আমার কাকিমণির আর মার, চা খাবো বাস, চা দিয়ে খেয়ে নেবো। আসলে আমার রুটি ভালো লাগে না, আমি মাকে বলেছি রুটি কোনো, রুটি খেলে না আমার এত হেভি ফিল হয়, ভালো লাগে না, খেলেও আমি একটাই খাই বা 1.5টা খাই, তো বেকার আর এত ঝামেলা, কারণ আমাদের সকালে একটা রান্নার একটা ঝামেলা যায়, কারণ সকাল সকাল রান্না হতে হয়, তো মানে দুদিকে একদম ছেঁড়া বেড়া হয়ে যায় পুরো। তো মা গেল এখন বাজারে, তো ওই দরজা বন্ধ করতে এসেছিলাম, তো কিছু কাজ আছে, যদিও আজকে বৃহস্পতিবার বাজার দিন, তো মা বাজার করবে না, কারণ রোববারই আমরা বেরোবো, আর তো বাজার করে তো লাভ নেই, নষ্ট হবে। আর সেদিন যে মহেন্দ্রগঞ্জ গেলাম, তো সবজি আনা হয়েছিল, তো ওটাই মানে রয়ে গেছে অনেকটা। আর আমিও স্নান টান করে নিয়েছি, ব্রেকফাস্ট করার পর আমি স্নান করেছি, এখন কটা বাজে, 1টা বেজে গেছে, তো অনেকক্ষণই হয়েছে স্নান করেছি, ওই 11টা সময়। তারপর ঠাকুর ঘরে ঢুকলাম, তারপরে মাও পুজো দিতে ঢুকলো, তারপর মার সাথে, আজকে বৃহস্পতিবার তো মার সাথে সাথে একটু এদিকেও করে দিলাম, তা দেরি হচ্ছিলো আমার। তারপরে তুলসী পাতা আনলাম, ওই পাশের বাড়ি একটা তুলসী গাছ আছে, তো ঠাম্মার ডাকছিল যে তো আয় তুলসী পাতা, ঠাম্মা তো অনেকগুলো লাগে, গোপাল সেবা দেয়, তো গোপালকে দেয়, অনেকগুলো তুলসী পাতা লাগে, তো আমার মারও লাগে, মোটামুটি ভালোই লাগে। তো ওই মানে তুলসী পাতা নিয়ে একটা সমস্যা আমাদের বাড়িতে, এখন আগে অনেক তুলসী পাতা ছিল, তো এখন তেমন, তো ওই বন্ধ করে দিই। অন্ধকার, কারণ আমি ওইদিকে থাকবো বেকার, এদিকে জ্বালিয়ে তো লাভ নেই। তা এখন আমি প্রসাদ খেতে যাব ঠাম্মার এখানে, ঠাম্মা ডাকছে কখন থেকে যে প্রসাদ খেতে, তো এখন প্রসাদ খেতে যাব, গিয়ে তারপরে তো মা আসলে ভাত খাবো, 1টা বাজে, 2:30 হয়তো, 2:30টার মধ্যে এসে পড়বে। অতিরিক্ত গরম দিয়েছে, কালকে যদিও ঠান্ডা মানে বৃষ্টি হয়েছে, আজকে সকালেও বৃষ্টি হয়েছে হালকা হালকা, কিন্তু ওই যে মানে একটু রোদ্রুটা উঠলেই না গরম লেগে যায়। গরম গরম বড়া ভেজে নিচ্ছি, মা আসলো একটু আগে বাজার থেকে, তো বাজে এখন 2:30, তো ভাত খেয়ে নেব। তো মা তো এটা রেডি করেই রেখেছিল সকালে,
একদম পুরো চাল কুমড়োগুলো সেদ্ধ করে ভিতরে সর্ষে বাটা ঢুকিয়ে ব্যাটার রেডি করে রেখেছিল। তারপর আবার দোকানেও দিয়েছে বানিয়ে, দুটো বানিয়ে দিয়েছে দোকানে সুব্রতা রাজাকে, দুটো আমি এখন মা খাবো, আর তিনটে আছে সেটা রাত্রে খেয়ে নেব। বাবা জানি না খাবে কি না। আর এদিকে ভাত বেড়ে নেবো এখন। ভাত খাওয়ার পরে ঘুমিয়ে গেছিলাম একটু, আজকে ভালো ঘুমিয়েছি, মানে জানি না এরকম মনে হচ্ছিল রাত্রে ঘুমাচ্ছি, রাত্রের থেকেও ভালো ঘুমিয়েছে। এই কয়েকদিন ধরে না রিয়ার জন্য আমি ঘুমোতে পারছিলাম না। এই যখনই আমার চোখটা বন্ধ হয় ওর ওয়াশরুম যেতে হয়, ও মাঠে ডাকবে। ওর নতুন একটা প্রবলেম হয়েছে যে ওর নতুন একটা প্রবলেম হয়েছে, ওই আমাদের ওয়াশরুমে কক্কেন আছে, বড় লেজার যেটা বলে আর কি, তো ওটা দেখে নিয়েছে ও, এতদিন দেখেনি, আর এখন ভয় পায়। কী সমস্যা বলো তো, আমার চোখটা যখনই লাগবে তখনই ও আমাকে ডাকবে। তো এখানে আমার হচ্ছে না ঘুম 2 দিন ধরে। আমি আজকে দুপুরে ঘুমিয়েছিলাম, এত ভালো ঘুমিয়েছি, টের পাচ্ছি যে ঠাম্মা এসে আমাকে বলছে যে কুরকুরি নিয়ে এসেছে, দোকানে গেছিলো হয়তো, কুরকুরি নিয়ে এসেছে, তো এনে আমাকে বলছে যে এই নে, বা ডাকছে আর কি। আমি তো চোখ খুলবো কি, তারপরে পাশে রেখেই চলে গেছে, টের পেয়েছি কিন্তু চোখ খুলতে পারছিলাম না। তারপরে উঠলাম, উঠে আম এনেছিল, মাকে আম আনতে বলেছিলাম, তো আম খেলাম, তারপরে বাবাকে দিলাম, আমি একটা আম খেলাম, মাকেও দিলাম। তারপরে বাবা তো সকালে খেয়ে গেছিলো, তো মা বললো বাবাকে দুধ দিতে, তো বাবাকে একটু গরম করে দুধ দিলাম। কেক এনেছিলো, সেদিন বলেছিলাম না কেকটা কি ভালো, ওই কেকটা আবার এনেছে মা, ওটা দিলাম, মাকেও দিলাম, মা একটু খেলো দুধ আর কেক। আর বিকালের কাজ বলতে ঘর ঝাড়ু দিয়েছি, তুলসী মঞ্চটা মানে ধুয়ে দিয়েছি, আর কয়েকটা কাপড় বাবাই ভাঁজ করে নিয়েছি। বললাম না ঘুমিয়েছিলাম, মা এদিকে মারও শরীরটা একটু খারাপ ছিল, তো মা নিম সাইড খেয়ে এদিকে ঘুমিয়েছে টিভির রুমে, আর আমি আমার বেডে, আমি আমার রুমে ঘুমিয়েছে। বাবা কাপড় চোপড় সব উঠিয়ে এনে জানলা টাল্লা বন্ধ করে দিয়ে, ভালোই লাগছে না, শরীরটাই খারাপ লাগছে মনে হচ্ছে, মানে অস্থির অস্থির করছে। তো ওই বিকালে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে পুজো দিয়ে সেখানে পাকাতে শুয়েছিলাম আমি, হ্যাঁ, তো একদম পরে ফ্যান ট্যান চালিয়ে। তারপর চাও খেতে ইচ্ছে করছিল না, আমাদেরকে জেঠিমনি আসলো, তো বাবাও তো চা খাবে, মাও খাবে, আর ইচ্ছেই করছে না, একটু খাবো আর কি সবার সাথে। ওই আজকে দেরি হয়ে গেছে, 8টা বাজে, তো এত দেরি তো ইউজুয়ালি হয় না আমাদের চা খেতে, কিন্তু আজকে ইচ্ছেই করছিল না আমার উঠতে, রান্না করে এত গরম লাগছিল। একটা নতুন টেকনিক এটা, শিলচর এইভাবে বানায়, তো আমি ভাবলাম এখানে, এটা তো এইখানে একদম মানে খুবই ভালো হয়েছে, আমার খুবই উপকারী হয়েছে, কারণ মা বাবা চিনি খায়, আমি চিনি খাই, মানে মা বাবা চিনি খায় না, তো মা বাবার জন্য আলাদাভাবে করতে হয়, তারপরে আবার নামিয়ে রাখতে হয়, বহুত ঝামেলা, তার জন্য এইভাবে করে দিই। এখন দিয়ে দিলাম, এখন চিনিটা বাস ঢেলে দিলাম, এদিকে দুধও গরম হচ্ছে, আমি আর জেঠুমনি খেয়ে নিব চা, আর খাবো এই যে কেক এনেছে, এটা সেদিন ভালো লেগেছিলো যে, তো মা আজকে যে গিয়েছিলো তো মনে করে আবার এনেছে। তো আমরা বসে এখানে সবাই গল্প করছি, তো চা টা খাওয়ার পর রিয়া বললো যে চল একটু গিয়ে হাঁটি, কি আর হাঁটবো, দেখি এখানে সব জড়া পাকিয়েছে, আরেকজন গেল এখন, ছোটো কাকিনিও ছিল, তো সবাই মিলে গল্প করছিলাম, আমি আর রিয়া ওইখানে দাঁড়িয়েছিলাম, এরাও আসলো, তো এসে তারপরে এখন এখানে এসে আমরা গল্প করছি। তো ভালোই লাগছে, কিন্তু আমার এত গরম লাগছে, সে গরমে আমার শরীরটা খারাপই হয়ে গেছে। এই যে মরণে বেশি হাই করে দাও, হাই হাই গো গো হাই গো বলে হাই গো তো হাই হাই গো ওই হ্যালো, আমার নাম রিয়া, হাই দেখি, আমার নাম রিয়া, হাই। তো এখানে বসে বসে আমরা ট্রাক যাওয়া দেখছি। এখন আমাদের এখানে আসলে ওই কি বলে ওটা, পাথর যায়, তোমার বাংলাদেশে যায় পাথর আসে আর কি, ওটা নন স্টপ 8:30 থেকে না, 8:30 থেকে 8টা 8:30 থেকে যে নন স্টপ তোমার মানে যাওয়া শুরু হবে, মানে ওই বর্ডারের রাস্তা দিয়ে এদিক দিয়ে তো যায়, তো যাওয়া যে শুরু হবে তোরা ওদিকে নন স্টপ যাবে, তুমি রাস্তায় হাঁটতে যেতে পারবে না। তো তাই আর কি করবো, এখানে বসে সবাই আড্ডা দিচ্ছি। ওকে টাটা। এখন না তো যখন যাইতে থাকে। তো এইদিকে দেখছো এখানে বসে আছে, আমি কখন থেকেই গল্প করছিলাম, মাও আসলো, এখন ছোটো কাকিমণি গেল, মা আসলো, আর এখানে আমি গুনছি যে কটা গাড়ি যাচ্ছে। প্রথমে মানে এদিক থেকে বাংলাদেশ থেকে গেল তোমার তুরাত দিকে, এখন তুরাত থেকে যেগুলো আর কি বাংলাদেশ যাবে ওগুলো আসছে নন স্টপ, আসতেই আছে, আসতে নাই করে হলো 12-13টা গেল, আরও যেতেই আছে, দেখো নন স্টপ যেতেই থাকে, তুমি হাঁটতেই পারবে না, কোনো গাড়ি যেতে পারবে না, কারণ একদিকে তো মানে কিছু গাড়ি ট্রাক রাখা থাকে,
মানে দাঁড়িয়ে থাকে ওরা ওখানে, রান্না বাড়া সব একদম সংসার পেতে বসে, আর অন্যদিকে এরকম গাড়ি যেতে থাকে। তুমি যাবে কি, হাঁটার জায়গা থাকে না, কি অবস্থা। তো এখানে মা আর আমি এখন হাঁটছি খাওয়া দাওয়ার পর। আমরা কি করছি না, 3 দিন ধরে, হ্যাঁ 3 দিন হয়ে গেল আমরা বাইরে হাঁটি, এই যে বাড়ির বাইরে। তো করিডোর, মাও এখন আজকাল হাঁটছে আমার সাথে। তো করিডোরটার মধ্যে না চিপাচিপি হয়, এত গরম, চারিদিকে বন্ধ, তো ওটা মানে ভালো লাগে না। তো মা বলছে চল বাইরে যাবি হাঁটতে, বলে হ্যাঁ হাঁটতে তো হবে, যেখানেই হাঁটি। তো আমি আর মা বাইরে হাঁটছি। তো এখন কটা বাজে, 11:15 হবে। তখন কিছুক্ষণ হলো স্টার্ট করেছি, তো 11:10-5 পর্যন্ত হেঁটে চলে যাব। কেউ নেই বাইরে, পুরো ব্যাঙের ডাক শুনছো। হেঁটে এসে গেছি, কটা বাজে এখন, 11:10। ভালো হাঁটলাম, ওই 25 মিনিটের মতো। তো এখন ফ্রেশ হব, গরম জল খেয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। রিয়াও আসেনি এখনও। তো আজকের ব্লগ তবে এই অবধি। আজকের ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। গুড নাইট।